ও বৃদ্ধ বাবারা, ও যুবক ভাইরা, ও পদ্মারালের মা, আজ কিসের লোভে পড়ে গেলা গো মা? কিসের ধোকায় পড়ে গেলা? ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাইরা, কোন দুনিয়ার মায়ায় পড়ে গেলা? কোন দুনিয়ার চাকচিক্যর মায়ায় পড়ে গেলা? আপনার আমার এই স্থানটা আসল স্থান নাই। আপনার আমার জায়গা, আসল জায়গা হলো আপনার আমার জান্নাত। হযরত ইদ্রিস পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আর রব্বুল আলামিন, ও আল্লাহ, জান্নাত সাজাইছেন, এই জান্নাতটা কেমন আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর, তুমি জান্নাতের ভেতরে ঢুকলে জান্নাত থেকে বের হতে চাইবা না। ইদ্রিস পয়গম্বর বললেন, আল্লাহ, একটু জান্নাতটা দেখে আমি সেই জান্নাত থেকে বের হব। ইদ্রিস পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভেতরে ঢুকাইলেন। জান্নাতের ভেতরে ঢোকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা যাও, আমার পয়গম্বর যে সময় নিয়ে জান্নাতের ভেতরে ঢুকেছে তার সময় পার হয়েছে, প্লিজ তাকে জান্নাত থেকে বের করে দাও। ফেরেশতা গিয়ে পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে সময় দিয়ে জান্নাতের ভেতর ঢুকাইছেন আপনার সময় পার হয়েছে, প্লিজ আপনি জান্নাত থেকে বের হন। ইদ্রিস পয়গম্বর উত্তর করলেন, ফেরেশতা শোনাও, তুমি কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত মাখলুকাত তৈরি করেছে এমন কোন মাখলুক নাই যে মাখলুক শান্তি থুয়ে অশান্তির মধ্যে যেতে চায়, আরাম থুয়ে বেরামের মধ্যে যেতে চায়। তুমি আল্লাহ তাআলাকে বলো, আমি পয়গম্বর এই জান্নাতের সুখ শান্তি ছেড়ে আর আমি দুনিয়াতে যেতে চাই না। জান্নাতি চির সুখের ঘর, জান্নাতি চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি, মায়া ঘিরা রঙিনে পৃথিবী নৈদ সুখের খনি, মায়া ঘিরা রঙিনে পৃথিবী নৈদ সুখের খনি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। সেই জান্নাত কি আমরা পেতে চাই মুসলমান? জান্নাত কি আমরা পেতে চাই? কারা কারা পেতে চাই? দু হাত তুলে একটু আল্লাহ তাআলাকে দেখান। আর রব্বে কাবা, তাকিয়ে দেখো, আয় আল্লাহ, আপনার বান্দা বান্দিগুলো আসমানের দিকে হাত উঠাইছে গো আল্লাহ। আপনার বান্দা বান্দিগুলো আপনার বানানো জান্নাত দেখে নাই, আপনার বানানো জাহান্নাম দেখে নাই। আপনার বানানো জান্নাত জাহান্নাম না দেখে আপনার কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবেসে, কোরআনের মাহফিলকে ভালোবেসে আল্লাহ ঘন্টার পর ঘন্টা সময়গুলো কাটিয়ে দিচ্ছে। ও মালিক, আজকের মাহফিলের ওসিলা করে আপনি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে আপনি আমাদের সকলকে আপনার মহব্বতের বান্দা বান্দি হিসাবে কবুল করে নাও। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। মুসলমান বলতেছিলাম, ও মুসলমান বাবাজি আমার, এই দুনিয়াতে কেউ চিরকাল থাকবো না। সাহাবে কিরাম আল্লাহর পয়গম্বরের কাছে কে বলতেছে, ও পয়গম্বর, ও পয়গম্বর, দুনিয়াতে আমরা কেউ চিরকাল বাঁচবো না। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, সাহাবে কিরাম তোমরা মৃত্যুকে কত করে মনে করো? সাহাবে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ পড়তে গিয়ে আমাদের মন একথা বলে না যে আরে কত নামাজের সময় পাইবো। আল্লাহর রাসূল বললেন, আমি নবী মৃত্যুকে কত নিকটে মনে করি তা কি তোমরা জানো? সাহাবে কিরাম বললেন, না তো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন,
নামাজ পড়তে গিয়ে ডান দিকে সালাম ফেরানোর পর আমার মন একথা বলে না যে বাম দিকে সালাম ফেরানোর সময় পাইব। বিশ্বনবী যার জন্য তামাম পৃথিবী সাজাইলেন, সেই রাসূল যদি মৃত্যুকে এত নিকটে মনে করে, সেই পয়গম্বর যদি মৃত্যুকে এত নিকটে মনে করে, আমাদেরকে মৃত্যুকে কত নিকটে মনে করার দরকার। কিন্তু দুঃখ, আফসোস আর পরিতাপের বিষয় হলো আমরা সেই মৃত্যুকে স্মরণ করি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজি আমার, বলতেছিলাম এই দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে যত মানুষ আছে, যত প্রকারের মানুষ আছে, এই মানুষগুলোর, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যত প্রকার গুনাহ করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে চারটা সাক্ষী ঠিক করে রেখেছেন। এই চারটা সাক্ষী যদি কিয়ামতের ময়দানে না দিয়ে এই আল্লাহর বান্দা কখনো পার হতে পারবে না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর, আল্লাহর বান্দাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আল্লাহ তাআলা সাক্ষী ঠিক করে রাখলেন? ও মুসলমান বাবাজি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের ভিতরে বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহু আকবার বলেন। কয়টা সাক্ষী? আজকের মাহফিল থেকে মুখস্থ করে যাবেন ইনশাআল্লাহ। কি বলেন? কয়টা? আপনারা আপনাদের জীবনে যত গুনাহ করেছেন, আমি আমার জীবনে যত গুনাহ করেছি, আপনারা আপনাদের জীবনে যত অপরাধ করেছেন, মা বোনেরা কথাগুলো দিল দিয়ে বুঝবেন, আপনারাও যত অপরাধ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা অপরাধের উপরে পরকালে বিচার করার জন্য সাক্ষী যেন কয়টা ঠিক করে রাখছেন? চারটা। আরো কয়টা? চারটা। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের ভেতরে বলেন, আল্লাহ তাআলা প্রথম নম্বরে সাক্ষী তার করে দিয়েছেন জমিন। কি বলেন দেখি? জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহু আকবার বলেন। মুসলমান বাবাজি আমার, যত বড় চাপাবাজ ক্ষমতাদার হোক না কেন, যত বড় উন্নত মানের ভাষার অধিকারী হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যখন কোন গুনাহগার বলবে, রব্বে কারীম, এই গুনাহ আমি করি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিরুদ্ধে সর্বপ্রথম যেই সাক্ষী দাঁড় করিয়ে দিবে জমিন। যদি বলেন, হুজুর, এমন এক জায়গায় গুনাহ করেছি সেখানে জমিন ছিল না, 20 তলা বিল্ডিং এর উপর গুনাহ করেছি। ও মুসলমান আমার, জিজ্ঞাসা বন্ধুরা আমার, বলুন দেখি 20 তলা টাকার উপরে? যদি বলেন 20 তলায় নয়, প্লেনে উঠে গুনাহ করেছি, ও মুসলমান ভাইরা আমার জিজ্ঞাসা বন্ধুরা আমার, বলুন দেখি প্লেন কার উপর দিয়ে চলে? মুসলমান বাবাজি আমার, বাংলাদেশের আকাশ ছোঁয়ার ভেতরে যে কোনো সময় যে কোনো জায়গার ভেতরে যদি প্লেন ঢুকে বন্ধুরা আমার, বলুন তো দেখি তা টের পায় কি পায় না? কেমনে পায় রে বাবা? রাডার সেট করে রাখছে। রাডার যদি সেট করার কারণে আকাশ ছোঁয়ার ভেতরে প্লেন ঢুকলে বন্ধুরা আমার, তারা যদি খবর পাওয়া যায়, দুনিয়ার মানুষ যদি রাডার তৈরি করে তার সীমানাকে সংরক্ষণ করতে পারে, আসমান জমিনের মালিক আল্লাহ কি জমিনের ভেতরে রাডার তৈরি করতে পারে কি পারে না? জমিন তখন সুস্পষ্ট ভাষায় বলবে, রব্বে কারীম, আমার বুকের ওপর শুয়ে শুয়ে ভিন্ন নারীকে নির্যাতন করেছে, আমার বুকের ওপর বসে বসে মদ পান করছে, আমার বুকের ওপর বসে বসে কম্পিউটারের ভেতর নায়ক নায়িকাদের নাচ গান দেখেছে, আমার বুকের ওপর বসে বসে স্টার জলসার জি বাংলা দেখেছে, আমার বুকের ওপর বসে বসে নর্তকীদের নাচ গান দেখে তার জীবনের হায়াতগুলো কেটে দিয়েছে, আমার বুকের ওপর বসে বসে উলঙ্গ নাচ দেখে তার জিন্দেগির হায়াত কেটে দিয়েছে। ও মুসলমান ভাইরা আমার, জমিন ডেকে বলবে, রব্বে কারীম আল্লাহ,
আমার বুকের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কোরআনের তাফসীরের নামে অপব্যাখ্যা করে ইহুদিদের দালালি করে মুসলমানদের ঈমান নষ্ট করার ষড়যন্ত্র করেছে। জমিন ডেকে বলবে রব্বি কারীম আল্লাহ, আমি নিজে সাক্ষী। আমার বুকের ওপর পা রেখে ওলামায়ে কিরামের উপর বিষাদগার করেছে। কথা বলেন ঠিক কিনা? লোকটি তখন ডেকে বলবে রব্বি কারীম আল্লাহ, জমিনের একটা কথাও আমি মানি না কি রে, কারণ জমিনের বুকে কত গর্ত করলাম, জমিন কোনদিন কান্নার আওয়াজ বের করতে পারে নাই। জমিনের বুকে কত আগুন লাগাইলাম, জমিন কোনদিন আওয়াজ বের করতে পারে নাই। জমিনের বুকে কত নির্যাতন করলাম, জমিন কোনদিন তার প্রতিকার করতে পারে নাই। বোঝা গেল জমিনের কোনো চোখমুখ নাই। আজকে জমিন যা বলতেছে সবগুলি আমার বিরুদ্ধে, সে একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছু না। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বলবেন, ঠিক আছে তুমি একটু এখানে দাঁড়াও। মুসলমান বাবাজি আমার, কিরামাল কাতিবিল ফেরেশতা দুজন মানুষেরই সাথে তাকে সদা সর্বক্ষণ পাক পূর্ণ ভালো মন্দ যা করে বান্দাই সবই তারা লিখে রাখে আমলনামায়। মুসলমান বাবাজি আমার, ও মুসলমান বাবাজি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার সাক্ষী দাঁড় করে দিবেন। দ্বিতীয় নাম্বার সাক্ষী যখন দাঁড় করে দিবেন, আল্লাহ তাআলা তার কালামের ভিতরে বলেন, মায়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, পৃথিবীর ভিতরে তুমি যদি একটা কথাও বলে থাকো, এই কথা সংরক্ষণের জন্য পেছনে তোমার সিআইডি লাগানো আছে। হাদিস শরীফ খুলে দেখেন, 2 শিফটে 24 ঘন্টা মানুষের পেছনে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠান, সিআইডি গিরি করে। 2 শিফটে 24 ঘন্টা, দিনের বেলা ডিউটি করে একজন, রাত্রি বেলা ডিউটি করে আরেকজন। সারাদিন ডিউটি করার পরে আসরের মুহূর্তে চলে যায় আল্লাহ পাকের কাছে রিপোর্ট করার জন্য। ও মুসলমান, পৃথিবীর ভিতরে তুমি ঘুমাইতে পারো, কিন্তু তোমার পেছনে আমার পেছনে সিআইডি কখনো ঘুমায় নাই। বাথরুমের ভিতরে ঢুকছো, সিআইডি সেখানে আছে। জঙ্গলের ভিতরে ঢুকছো, সিআইডি সেখানে আছে। পার্কের ভিতরে ঢুকছো, সিআইডি সেখানে আছে। জঙ্গলের ভিতরে ঢুকছো, সিআইডি সেখানে আছে। বান্ধবীকে নিয়ে বন্ধুরা আমার পার্কের ভেতরে ঢুকছো, আমি আপনাদের কাছে জানতে চাই সিআইডি সেখানে আছে না না? আরো জোরে কোন আছে না নাই? যুবক ভাইরা কয় নাই, কয় মাঝে মাঝে তো আমরা গুলা তো যাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন। একদম টোটাল এ টু জেড সিআইডি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার বিরুদ্ধে দাঁড় করে দিয়েছে। কিয়ামতের ময়দানে লোকটি তখন এটাকে বলবে, রব্বি কারীম আল্লাহ, এটাও আমি মানতে রাজি নাই। এটাই যদি বাস্তব হয়, রাতের অন্ধকারে বাড়ি থেকে বাজারে গেলাম, কোনদিন তো এটাও আমার উপকারে আসলো না। ও আল্লাহ, এটা আমার উপর ষড়যন্ত্র করবার লাগছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তৃতীয় নম্বর সাক্ষী দাঁড় করে দিবেন, বলবেন, দ্বিতীয় নম্বর সাক্ষী এখানে তুমি থাকো। তৃতীয় নম্বর সাক্ষী আয়। তৃতীয় নম্বর সাক্ষী কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের ভেতরে বলেন, ওয়া ইদাস সুহুফু নুশিরাত ওয়া ইদাস সামাউ কুশিতাত ওয়া বুযিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা এরপরে ডাকতে বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা। এই জন্য আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে বসা, সাহাবে কিরামদেরকেও বসা, সাহাবে কিরামও বসা। সাহাবে কিরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবে কিরাম, তোমরা কি 3 ভাইয়ের কাহিনী শুনবা? সাহাবে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই তো আমরা 3 ভাইয়ের কাহিনী শুনবো। আল্লাহর পয়গম্বর বললেন, এক ব্যক্তির 3 ভাই ছিল। এই ব্যক্তির মৃত্যু যখন সন্নিকটে, মৃত্যু যখন
কাছাকাছি। এক ভাইকে ডেকে বলে, ভাই দুনিয়ার মধ্যে তোমার সাথে অনেক দিন চলাফেরা করলাম, অনেক দিন উঠা বসা করলাম, খাওয়া দাওয়া করলাম, ভাই গো আমি তো অসুস্থ, আমি যদি মারা যাই আমার সাথে তুমি কেমন আচরণ করবা? প্রথম নম্বর ভাই ডাক দিয়ে বলে, ভাই গো মৃত্যু পর্যন্ত তোমার চিকিৎসা করব, চিকিৎসা করার পর যদি তুমি ভালো না হও আর যদি মৃত্যুবরণ করো তোমাকে কবরে দাফন করে আসবো। দ্বিতীয় নম্বর ভাইকে ডাক দিয়ে বলে, ভাই গো তোমার সাথে অনেক দিন চলাফেরা করলাম, অনেক দিন উঠা বসা করলাম, খাওয়া দাওয়া করলাম, আমি মারা যাওয়ার পর আমার সাথে তুমি কেমন আচরণ করবা? দ্বিতীয় নম্বর ভাই ডাক দিয়ে বলে, ভাই আমি মরণের সাথে সাথে আমি তোমার থেকে আলাদা হয়ে যাব, তোমার থেকে পৃথক হয়ে যাব। তৃতীয় নম্বর ভাইকে ডাক দিয়ে বলে, ভাই গো তোমার সাথে অনেক দিন চলাফেরা করলাম, উঠা বসা করলাম, খাওয়া দাওয়া করলাম, আমি মারা যাওয়ার পর আমার সাথে তুমি কেমন আচরণ করবা? তৃতীয় নম্বর ভাই ডাক দিয়ে বলে, ভাই গো এইরকম সব সময় তোমার কাছে থাকবো, হাসরের কাছে থাকবো, মিজানের কাছে থাকবো, ফুলসিরাতের কাছে থাকবো। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কিরামদেরকে জিজ্ঞাসা করেন, ও সাহাবে কিরাম এই তিন ভাইয়ের মধ্য থেকে কোন ভাই উত্তম? সাহাবে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিন ভাইয়ের মধ্য থেকে ওই ভাই উত্তম যেই ভাই সব সময় তার কাছে থাকবে, হাসরের কাছে থাকবে, মিজানের কাছে থাকবে, ফুলসিরাতের কাছে থাকবে। আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবে কিরাম তোমরা কি জানো রে এই তিন ভাইয়ের প্রথম নম্বর ভাই হলো ওই ভাই যেই ভাই হলো দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা। কি বলেন দেখি? দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা, মরণের সাথে সাথে আপনার আমার সম্পদগুলো আলাদা হয়ে যাবে, আপনার আমার সম্পদগুলো পৃথক হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবে কিরাম দ্বিতীয় নম্বর ভাই ওই ভাই যেই ভাই হলো আত্মীয় স্বজন। ও বাবা আপনি যদি অসুস্থ হন আপনার সন্তান দৌড়াদৌড়ি করবে, কোন ডাক্তারের কাছে গেলে আমার বাবা ভালো হবে, কোন ডাক্তারের কাছে গেলে আমার ভাই ভালো হবে। তৃতীয় নম্বর ভাই হলো ওই ভাই যেই ভাই হলো দুনিয়ার ধন সম্পদ নয়, যেই ভাইটা হলো আপনার আমার মুসলমান নেকামল। সুবহানাল্লাহ বলে। এই নেকামল আপনার আমার কবরে থাকবে, এই নেকামল আপনার আমার হাসরে থাকবে, এই নেকামল আপনার আমার ফুলসিরাতে থাকবে। যেই রকম ভাবে আপনারা আজকে মাহফিলের মধ্যে আসছেন, ঘন্টার পর ঘন্টা বসে আছেন, এই জায়গার মধ্যে বসলে কেমন লাভ রে বাবা? আপনার আমার নবী বলেন, যে জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয়, যে জায়গার মধ্যে হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। আল্লাহর ফেরেশতারা একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, এইরকম ভাবে আসমান পর্যন্ত চলে যায়। মালিকের কাছে কয়, মালিক ওই যে অমুক জায়গার মধ্যে আপনার কিছু বান্দা বান্দি আপনার গুণগান গায়, আপনার জিকির করে, আপনার কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা তারা কি আমারে দেখছে? কয় না, আল্লাহ দেখে নাই। কয় আমার বানানো জান্নাত দেখছে? কয় না, আল্লাহ দেখে নাই। কয় আমার বানানো জাহান্নাম দেখছে? কয় না, আল্লাহ তাও দেখে নাই। আমার মালিক ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা তোমরাও সাক্ষী থাকো, আমি আমার ওই সমস্ত বান্দা বান্দিদের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। ও মনে করে লাগিয়া, ও মনে করে লাগিয়া করছো তুমি এত আয়োজন, ও মনে করে লাগিয়া করছো তুমি এত আয়োজন। কে জানে কার চলে যাবার ডাক আসে কখন, ও চাই আধার ঘরে একলা তোরে দিব রে দাফন। ও মনে করে লাগিয়া, ও মনে করে লাগিয়া করছো তুমি এত আয়োজন, ও মনে করে লাগিয়া করছো তুমি এত আয়োজন। যে ঘরে নাহি রে বাতি লাই সীতা শীতল পাটি, যে ঘরে নাহি রে বাতি লাই সীতা শীতল পাটি, বন্ধ সজল কেউ পাশে থাকবে না, নাই সীতা টেলিফোন হবে না হায় আল্লাহ পল, লাই সীতা টেলিফোন হবে না হায় আল্লাহ পল, বন্ধু আছরে কেমন
মনে কার লাগিয়া, ও মনে কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, ও মনে কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, ও মনে কার লাগিয়া করছো তুমি এত আয়োজন।